সুধী দর্শক শ্রোতা, আজ ২৮শে ডিসেম্বর ২০০৯ সোমবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। পিরোজপুরের মঠবাড়িয়া, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি এবং নওগাঁর নিয়ামতপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর অত্যাচার, নির্যাতন এবং হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সংবাদ করেছে সমকাল, জায়জায়দিন ও ইত্তেফাক। মহাজোট শাসনামলের প্রথম বছরে দেশব্যাপী আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষ দলের এবং ঢাকা মেডিকেল কলেজে নির্দলীয় প্রতিপক্ষ গ্রুপের নেতাকে নির্মমভাবে হত্যা করা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল মেডিকেল কলেজে বেপরোয়া সহিংসতা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নারকীয় তাণ্ডবের ফলে সৃষ্ট অচল অবস্থা, আধিপত্য বিস্তারের সংঘাতে দেশের শতাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় দুটি পৃথক প্রতিবেদন করেছে মানবজমিন ও জায়জায়দিন পত্রিকা। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান দিয়ে ক্ষমতায় আসা মহাজোট সরকার আইসিটি খাতের উন্নয়নে গত এক বছরে একটি টাকাও খরচ না করার বিস্ময়কর সংবাদ এবং বছরব্যাপী বাজার পরিস্থিতির অস্থিরতায় প্রতিবেদন করেছে যথাক্রমে সমকাল ও ইত্তেফাক। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীদের সহিংসতার পর মঞ্চস্থ হয় বহিষ্কার নাটক। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে বহিষ্কার করা হয় ছাত্রলীগ ক্যাডারদের। কিছুদিন পরেই প্রত্যাহার করে নেওয়া হয় লোক দেখানো বহিষ্কারাদেশ। এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রশাসন ক্যাম্পাসে বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় জড়িত ৪ জন ছাত্রলীগ ক্যাডারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ার খবর এসেছে bdnews24.com, সমকাল, প্রথম আলো, ভোরের কাগজ ও জায়জায়দিনে। যুবলীগ ক্যাডাররা নাটোরের বাগাতিপাড়ায় জাতীয়তাবাদী যুবদল নেতার উপর হামলা করে মারাত্মক আহত করার সংবাদ। নেত্রকোনা সদরে ক্ষমতাসীন ক্যাডাররা বিএনপি সভাপতির ১১টি দোকানে ভাঙচুর ও লুটপাট করার খবর এবং পাবনার ভাঙ্গুড়া ও হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারদলীয় সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মী ও সাধারণ লোকজনদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করার সংবাদ ছেপেছে জায়জায়দিন ও নয়াদিগন্ত। নিষেধাজ্ঞা অমান্য করে খুলনা মেডিকেল কলেজে আওয়ামী ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডের খবর। নারী কেলেঙ্কারিকে উপলক্ষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষের ছবিসহ সংবাদ এবং ছাত্রলীগের তাণ্ডবে বন্ধ ঘোষণা করা কুমিল্লা বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে পরবর্তী ৬ মাস ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার খবর ছেপেছে প্রথম আলো, আমার দেশ, নয়াদিগন্ত ও জায়জায়দিন। সরকারি সিদ্ধান্তে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারের পর হতে অশান্ত হয়ে ওঠা আতঙ্কের জনপদ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বেপরোয়া অপহরণ, বাণিজ্য, খুন-খারাবি এবং উপজাতীয় জঙ্গিদের সহিংসতার খবর ছেপেছে প্রথম আলো, আমাদের সময়, জায়জায়দিন, সমকাল, ভোরের কাগজ ও bdnews24.com। বাংলাদেশ ব্যাংকের কর্তা ব্যক্তিদের সিদ্ধান্তহীনতায় দেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া থেকে বাংলাদেশি শ্রমিকদের কষ্টার্জিত রেমিটেন্স দেশে পাঠানোর দুর্ভোগের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে আমার দেশ পত্রিকা। রাজধানী ঢাকা ও বন্দরনগরী নারায়ণগঞ্জে জ্বালানি গ্যাসের তীব্র সংকটের প্রতিবেদন এবং সরকারি সিদ্ধান্তে সিএনজি গ্যাসের মূল্য ১ লাফে ৪ গুণ বৃদ্ধি করার ফলে সৃষ্ট ব্যবসায়িক অচল অবস্থায় প্রতিবেদন করেছে প্রথম আলো, আমার দেশ ও জায়জায়দিন। ময়মনসিংহ ও পাবনায় সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের খবর। রংপুরে বোরো ধান বীজের তীব্র সংকট এবং বগুড়ায় সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমে ২০ দিনেও এক মুঠো ধান অথবা চাল সংগ্রহ না হওয়ার বিস্ময়কর সংবাদ এসেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও সমকালে। প্রধানমন্ত্রী পুত্রের দুর্নীতির প্রতিবেদন ছাপার অপরাধে জনপ্রিয় একটি জাতীয় দৈনিকের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের অতি উৎসাহী নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে লাগাতার ২ ডজন হয়রানিমূলক মামলা দেওয়ার ঘটনায় খবর ছেপেছে সমকাল, আমার দেশ ও জায়জায়দিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।